আমাদের প্রত্যেকেরই মনে প্রশ্ন জাগে, শিলাজিৎ কি? শিলাজিৎ দিয়ে কি হয়? শিলাজিৎ কোথায় পাওয়া যায়? কিভাবে সংগ্রহ করা হয়? কেনই বা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে তারা শিলাজিৎ আনতে যায়? তো আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব। শিলাজিৎ হলো একটি প্রাকৃতিক রজন সাদৃশ পদার্থ, যা মূলত হিমালয়, আলতাই এবং অন্যান্য উঁচু পর্বতমালায় পাথরের ফাটল থেকে নিঃসৃত হয়। এটি আয়ুর্বেদিক চিকিৎসায় বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদে শিলাজিৎকে পাহাড়ের বিজয়ী বা দুর্বলতার বিনাশকারী বলা হয়। এর বিভিন্ন ঐতিহ্যগত এবং সম্ভাব্য আধুনিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যেমন শক্তি এবং স্ট্যামিনা বৃদ্ধি, জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করা, পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য, আয়রনের ঘাটতি পূরণ, বার্ধক্য প্রতিরোধ, উচ্চতাজনিত অসুস্থতা। যদিও শিলাজিতের অনেক উপকারিতা রয়েছে, তবুও ব্যবহারের আগে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও শিলাজিতে ৮০টিরও বেশি খনিজ উপাদান থাকে, যার মধ্যে আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য। এতে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিডের ট্রেসও পাওয়া যায়। শিলাজিৎ তৈরি হয় মূলত কয়েক শতাব্দী ধরে নির্দিষ্ট কিছু উদ্ভিদ এবং জৈব পদার্থ ধীরে ধীরে পচনের মাধ্যমে। এই পচনের প্রক্রিয়াটি অণুজীব দ্বারা সম্পাদিত হয়। এরপর এই পচনশীল উদ্ভিদ এবং জৈব পদার্থগুলি পাথরের স্তরের নিচে উচ্চ চাপ এবং তাপমাত্রার সংস্পর্শে আসে, যা তাদেরকে আঠালো আলকাত্রার মতো রজনে রূপান্তরিত করে। উষ্ণ মাসগুলিতে যখন সূর্যের তাপ পাথরের উপর পড়ে, তখন এই পদার্থ পাথরের ফাটল থেকে নিঃসৃত হয়ে বাইরে আসে, যা তারপর সংগ্রহ করা হয়। সংগৃহীত শিলাজিৎ সরাসরি ব্যবহারের উপযোগী থাকে না। এতে অমেধ্য এবং অপরিষ্কার পদার্থ থাকতে পারে, তাই এটিকে ব্যবহারের আগে বিশুদ্ধ করা হয়। উষ্ণ মাসগুলিতে হিমালয় এবং অন্যান্য পার্বত্য অঞ্চলের পাথরের ফাটল থেকে শিলাজিৎ সংগ্রহ করা হয়। সংগৃহীত কাঁচা শিলাজিৎকে জল দিয়ে মিশ্রিত করে দ্রবীভূত করা হয় এবং তারপর ছাঁকনির মাধ্যমে বড় কণা এবং অমেধ্য দূর করা হয়। এই ধাপে আরো সূক্ষ্ম অমেধ্য দূর করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন সূর্যালোক বা তাপের সাহায্যে জলকে বাষ্পীভূত করা। এতে বিশুদ্ধ শিলাজিতের একটি ঘন আঠালো রূপ পাওয়া যায়। শেষ ধাপে বিশুদ্ধ শিলাজিৎকে শুকিয়ে তার থেকে অতিরিক্ত জল অপসারণ করা হয়, যাতে এটি একটি ঘন রজন বা পাউডার আকারে পাওয়া যায়। প্রক্রিয়াকরণের পর শিলাজিৎ সাধারণত দুটি প্রধান রূপে ব্যবহার করা হয়। একটি রজন, এটি একটি ঘন আঠালো আলকাত্রার মতো পদার্থ, যা উষ্ণ জল বা দুধের সাথে মিশিয়ে গ্রহণ করা হয়। এটি শিলাজিতের সবচেয়ে প্রচলিত এবং বিশুদ্ধ রূপ। অন্যটি হলো পাউডার। রজনটিকে শুকিয়ে গুঁড়ো করে পাউডার আকারেও ব্যবহার করা হয়, যা ক্যাপসুল বা অন্যান্য সম্পূরক তৈরি করতে ব্যবহার করা হয়।